ওরে আমার বলি বলি ওরে ফিরে যা পাখি ওরে পাখি তো জীবনে ছিলি জীবনে সবুজি পাখি আমার ভুল বলি করে ফিরে যাবি জীবনে ছিলি পাখি জীবনে ছিলি জানি না ঠাকুর আমার স্বামীকে আমি ফিরে পাবো নাকি আমার আশা ব্যর্থ হয়ে যাবে ঠাকুর। স্বামীর জন্য যে নদীর জলে বিসর্জন দিয়েছি তুমি আমার আশা ভেঙে দিও না। এই জঙ্গলে বসতি করে নিঠুর কালো সারা বনে বেঁধেছে পাখি ধরা
এই জঙ্গলে বসতি ঘরে নিঠুর কালো পাখি ধরা দেবে না তোরিও সে দেবে না লেগে মায়া ফিরে যাবি পাখি জীবনে ছিলি ওরে ফিরে যাবি রেজা পাখি জীবনে ছিলি দেশে পাখিরে তো কোন দেশে বাসা ওরে কিসের টানে সারা বনে ওরে করিস যাওয়ায় আশা দেশে পাখিরে তো কোন দেশে বাসা কিসের টানে সারা বনে করিস যাওয়া আশা ও তো করিস যাওয়া আশা ওরে করবে এমন দারুণ দশা করবে এমন দারুণ দশা লেগে মায়া গুলি হাইরে আমার স্বামীর দুচো আকাশের তারা এত ডাকি তবু কেন দাও না তুমি সারা ফিরে যা পাখি জীবনে ছিলি ওরে ফিরে যাবি রেজা পাখি জীবনে ছিলি সবুজ জীবনে অবুঝ পাখি আমার বলি বলি ফিরে যাবি রেজা পাখি জীবনে ছিলি পাখি রে জীবনে ছিলি ঘুরে ফিরে যাবি রেজা পাখি
তুইও তো জীবনে ছিলি। দাদু, ও দাদু, এই তো নদীর ধার, স্নান করো। ঠিক আছে দাদু। হরে বল হরে বল হরে বল। আরে সুমকি মিনা, আরে গন্ধ করো কে? মাংস পচা গন্ধ। আমি তো ভাবছি তুই পাচ্ছিস। সরমের কথা কয়। আরে গন্ধ করে মাংস পচা। আই চল তো দেখি কি সে রে গন্ধ এত নদীতে রে। চল দেখি চল। মিনা, বাপরে গন্ধ, এই জায়গাতে এত গন্ধ। দাদু কি রে? দেখো ওই ভেলার মধ্যে একটা নারী পয়সা রয়েছে। হ্যাঁ দেখছি। একটা বাতি জ্বলে আর তার গা দেখে মাংস পচা গন্ধ করো কে? সত্যি কথা কইছিস? দাঁড়া জিগাইছে, জিগাই তারে কিটা আছে। দাঁড়া, শুনতে পাচ্ছ তোমরা? কে গো বাছা? আমি একে জন্ম দুঃখে নারী গো মাসিমা। জন্ম দুঃখে একটু তোমরা দাঁড়াও। কি হয়েছে? কি নাম তোমার? আমার নাম, আমি যে বেহুলা তোমার ভেলায় ওটা কি? বিয়ের বাসর ঘরে সরকারি দংশনে মোর স্বামীর মৃত্যু হয়েছে। ও বাবা, বাসন করে স্বামী খেয়ে বসে আছো? দাঁড়া, এ আবার কোন শুধু চোটা নারী বাসরে স্বামীকে খেয়ে বসে আছে? আরে দাঁড়া, তোর স্বামীরে সাপে দংশন করছে, তুই স্বামীরে নিয়ে কোথায় যাবি? দেবতার নগরে গো, সেখানে গেলে অবশ্যই আমার স্বামীর প্রাণদান আমি ফিরে পাবো। কোনোদিন হইনেছি না, শুনি নাই। দেবতার নগরে যাই কি? আমি তো ঢাকায় রসা 6 মাসের মরা অবধি ভালো করতে পারি। হাফে কাটা। তোমার স্বামী কয় মাস হচ্ছে মোরা? 5 মাস। 5 মাস? শোনো, আমার দাদু 6 মাসের রোগীকে ভালো করতে পারে। সত্যি? আমার দাদু কমর শক্ত করে ধরো, যেন ফাইটটা না যায়। শোনো, আমি 6 মাসে রোগীরে ভালো করবারে পারি, আর কেবল তোর স্বামী ওই 5 মাস আমি ঠিক কইরা দেব। তবে দাও না গো, আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও। একটা নতুন বস্ত্র লাগবো, 5খানা কড়ি লাগবো, 40 কিলো দুধ লাগবো। আরে দুধ নিয়ে হাফেরে খাওয়াবো। হ্যাঁ, হইব না। আছে কড়ি আছে, চলো দাঁড়াও, তোমরা যেও না, এই বিপদের দিনে তোমরা আমায় ছেড়ে যেও না। তাহলে তোরে কি আমরা মাগনা ভালো কইরা দেব? আমি কি লাগবে বলো? ওই যে কড়ি লাগবো, বস্ত্র লাগবো। বেশ, তোমরা দাঁড়াও, দেখি কি কাউকে পাওয়া যায় কিনা। এই অসময়ে কার কাছে বা চাইব, তবু আমি চেষ্টা করে দেখছি। চেষ্টা করো। আরে কাপড় তো আমার কাছে আছে, পায়রা দেব মনে আছে, খালি করি দিয়ে আসো। আমার স্বামীকে আমি রেখে যাই তাহলে? হ্যাঁ, যাও। হুগো আমার মাতা পিতা, আজ আমি আমার স্বামীকে ফিরে পাবো গো। আপনারা কি চান না আমি আরো 5টা নারীর মতো সুখের সংসার করি? দয়া করে আপনারা আমায় এসে করে দিয়ে যান।
আমি যে স্বামীকে হারিয়ে আজ পথের ভিখারি সেজে গেছি গো। শুনেছিলাম এই মায়ের কাছে নারীর ব্যথা নাকি নারীরাই বোঝে, তাই আপনারা এই সময় ভিক্ষে দিয়ে যান। বলি ওগো পিতা মাতা দুটি করে ভিক্ষা আপনার দয়া করে সবাই দুটি করে দিয়ে যান। বলিও গো পিতা মাতা ওগো দুটি করে দাও ভিক্ষা। করে স্বর্গে গেছে হরিশ্চন্দ্র রাজা। ওগো দান করে স্বর্গে গেছে হরিশ্চন্দ্র রাজা। ঘরের সন্তান হবে তারাই দান করিবে। মনসা মনের আশা করিবে কল্যাণ। আমার দুর্ভাগ্য সেজেছি ভিখারি। বলিও গো পিতা মাতা দুটি করে দাও ভিক্ষা। এনে তোর সামনে হইয়া দে আর চুলগুলো সাইডা তুমি হাঁটু পারি বসো। ওখানে দাও কটুরাই ভরে দাও। প্রথমে বন্দনা করি ধর্ম নিরঞ্জন, তারপরে বন্দনা করি বাসুকির চরণ। দহাই লাগে কাল লাগেনি, দহাই লাগে তোরে, মা তবে ছুটে আসবে মরণ বিরিয়ে শুনি। ওরে মনসার শরণে নামে ভিখে ভিখে রে, মনসার শরণে নামে ভিখে ভিখে রে। এক ধারণ দুই ধারণ তিন ধারণ হলো রে। আরে এক ধারণ দুই ধারণ তিন ধারণ হলো রে।
আমি ভাবছি আমার এই মন্ত্রের সময় ঝাড়ার সময় কি আবার ডাক পারে পেটনি ডাকি পেটনি হ্যাঁ ডাকুক আমার শুনবো না আরে 3 ঝাড়ন 4 ঝাড়ন 5 ঝাড়ন হলো রে আস্তে মন্দিরে নামে দেখো ঝাড়তে লাগলো রে কালা ভাইদা এ কি তুমি করতেই চলেছো আমি অন্য কেউ নই শিব নন্দিনী পাতাল বাসিনী নাগ জননী দেবী মনসা মনসা এখানে কি আছে মনসা আরে তুই যা আছেই হো তোর কথা শুনবো না এই রুগীরে ভালো করবে লাগছি ভালো করুক তারপর যদি তার স্বামীকে তোমরা জীবিদান করো তোমাদের বংশ আমি না রাগিব পতি এই যে স্বাদের মরা নয় এ হচ্ছে বিবাদের মরা বিবাদের মরা মিনা বিবাদের মরা কাকে কয় কারে কয় কারে কয় কে আমি কমু আরে দেখো তুই কে আরে দেখ দেখা ফেল আরে দেখি দেখি তুই কে ওরে বাবা রে বাবা রে বাবা রে মিনা মা মা ভুলে গেছে মা তোমরা কি করতে চলেছ তোমরা যাজ বড় ওই ভুল করতে চলেছ আমি তো জানি নাই এটা সাদের মরা না বাদের মরা দক্ষিণী নারী কানছে খুব তাই মায়া লাইগা ওর স্বামীর বিষ ছাইরা ফেলাইছি ভুল কেউ না তার সাথে বিষ ঝাড়িবে বেহুলা বলে যেতে চাই সে দেবতা নগরে দেবতা নগর থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে তার গৃহে বেশ আর যদি না আসি নিশ্চয়ই আসবে বেহুলা বলি তার স্বামীকে ফিরিয়ে কথা দিলে তো হ্যাঁ আর যদি দিতে না হয় তোমার হাপের গলা ধইরা মুশরা দিবনি বাক্সায় বন্দি কইরা দিব বেহুলা চলবে না বেহুলা বলো মা তুমি কি করতে চলেছো বেহুলা তোমাকে যে যেতে হবে সেই দেবতা না করে কিন্তু তুমি কেন বাধা দিলে বাবা তুমি কি চাও না আমার স্বামী আমি ফিরে পাই না বেহুলা না তুমি যে এখানে তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না তোমাকে যেতে হবে সে দেবতা নগরে দেবতা নগর থেকে তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে বেহুলা মা তুমি যাওয়ারই পথে আমার স্বামীর প্রাণ ফিরাতে দিলে না শোনো মাসি আজ থেকে তাহলে তোমরা মনসা পূজাও করবে না যতদিন না আমার স্বামীর প্রাণদান আমি ফিরে পাবো যেই দিন আসবো সেই দিন আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে যাবো নিয়ে যাও বালতিতে দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে করি দিয়া দিছি যা দক্ষিণী তোর মৃত্যু স্বামী নিয়ে তুই কনকে দেবপুর সেখান থেকে তোর স্বামীর তুই ভালো কইরা নিয়ে আয় যা যা তাই যেন আয় মিলা তাই যেন বাইকে বসি আয় ঘরে যাবো হায় ভাগ্য স্বামীর জন্য একের পর এক আমি দিয়ে যাচ্ছি পরীক্ষা আর না জানি নিয়তি আমার জন্য কি করছে অপেক্ষা স্বামী গো কত আশা কত স্বপ্ন আমাদের তোমাকে নিয়ে কতদিন তোমার সঙ্গে দুটি ভালো মন্দের কথা বলতে পারি
মনে বড় আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় এমন করে গ্রাস করো না, তুমি আমায় গ্রাস করো না মাসিমা। আমি বলি তোমারে তুমি ছাড়া কেউ নাই মাসি আমার সংসারে। মাসি বলি তোমারে তুমি ছাড়া কেউ নাই মাসি আমার সংসারে। ওগো নারী কুলে জন্ম মাসি বিফলে লোভিনু। ওগো স্বামীর সঙ্গে এত রাতি সুখে না বঞ্চিল। মাসিমা বীর বাসর ঘরে স্বামীকে ডংছিল কালী ভুজঙ্গে। মৃত স্বামী ফেলাই করে ভাসিলাম নদীর জলে, বেশি বেশি এলাম মাসি তোমার চরণ তলে, তুমি ছাড়া যে আমার কেউ সত্যি বলছো? আমায় আমায় কিছু করবে না তো? তুই আমার মাসি আর তুমি মাসিমা কিছু কথা আমি তোমায় জিজ্ঞেস করবো? বলো বলছি, বলো। তুমি যখন আমাকে বলছি তোমায় আমি নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। বলছি তোমার সংসারে কেউ নেই, তুমি একাই থাকো? জানো মাসিমা, আমারও না কেউ নেই, আমিও বড় একা। দেখো তো কত ভালো হলো না, তুমি আর আমি মিলে দুজনে আমরা সবসময় থাকতে পারবো, একের অপরকে আমরা সহযোগিতা করতে পারবো, বিপদে আপদে থাকতে পাবো, তাই না মাসিমা? মাসিমা তুমি একটু বসো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে থাকো একাই। মাসিমা তোমার ভয় করে না?
আমি তোমার পদসেবা করে দিই, কেমন? ঠিক আছে বঞ্জি। মাসিমা, তুমি ভীষণ বুঝি ক্লান্ত না? হ্যাঁ বঞ্জি, ভীষণ ক্লান্ত আমি। আচ্ছা মাসিমা, এইসব আবার কি রয়েছে? বঞ্জি, এই যে না বঞ্জি না, ওর কথা তুমি জানতে চাও না বঞ্জি, জানতে চাও না, ওর কথা আমি বলতে পারবো না, বলতে পারবো না। ও মাসিমা, মাসিমা শোনো না, বলছি তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমিও ছাড়া তোমার এখন কেউ নেই। হ্যাঁ বঞ্জি, আমি যখন তোমার সঙ্গে এখানে থাকবো তো বলতে অসুবিধে কোথায়? তুমি বলতেই পারো। ঠিক আছে বঞ্জি। বলো না, ওই যে ওটি কি রয়েছে? ওটা হচ্ছে মৃত্যুবান। আর বঞ্জি কি জানো, ওই দেখো ওখানে একটি কি পাখি জ্বলছে। তোমায় বলছি বঞ্জি, তুমি ওই কথা কাউকে বলবে না। না, আমি বলবো না মাসিমা। ওই টিয়া পাখির যদি হাত ভেঙে দাও তাহলে আমারও হাত ভেঙে যাবে বঞ্জি। আর ওই টিয়া পাখির যদি পা ভেঙে দাও তাহলে আমারও পা ভেঙে যাবে বঞ্জি। আর টিয়া পাখিটার গলা যদি মুচড়ে ছিঁড়ে দাও তাহলে আমি মৃত্যুবরণ করব। মাসিমা, আর ওই যে ওটি এটি বলো না গো। এটি হচ্ছে 6টি পুত্রের ভাণ্ডার। 6টি পুত্র? কার? কার? ওই যে চম্বলের অধিপতি সদাগর, হ্যাঁ। তাদের এই 6 পুত্রের ভাণ্ডার ওটা। ও, তা মাসি তুমি কেন রেখেছো? তাকে যদি আমি জুগিয়ে রাখতে পারি তাহলে রাক্ষস কুলের জন্ম আমার ধন্য হবে, ধন্য হবে। 6টি সন্তানের আপনাকে তুমি রেখেছো ভাণ্ডতে, আবার যদি আরেকটি পুত্র রয়েছে সেটারও যদি তুমি প্রাণ আনতে পারো তাহলে তুমি রাক্ষস কুলে সিদ্ধি করতে পারবে। তাকে যদি আমি পেয়ে নিই, এই রাক্ষস কুল আমাদের কোনোদিনও ও আচ্ছা, মাসিমা ভালো বলছি। বলছি কি, শোনো না, আমার না আমার ভীষণ খিদে পেয়েছে। বলছি, তুমি কিছু খানি অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো বলছি। বেশ বেশ, তুমি যাও, শিগগিরই যাও, আমার ভীষণ খিদে পেয়েছে। মাসিমা ধীরে ধীরে যাও, অত তাড়াতাড়ি কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে বলছি। যাও মাসিমা, আমি বসে থাকছি। এই তো আমার সামান্য সুযোগ, এই সামান্য সুযোগে আমার কাজ জামাই সিদ্ধি করতে হবে। ওই তো আমার 6টি ভাসুরের প্রাণ রয়েছে, না না আর বিলম্ব নয়, ইতিমধ্যে আমায় নিয়ে যেতে হবে। না
আমি তোমার প্রাণকে শেষ করতে বাধ্য হব। মাসিমা, এই মুহূর্তে তোমার একটি হাত আমি ভেঙে দিলাম। মাসিমা, এই মুহূর্তে তোমার আর একটি হাত ভেঙে দিলাম। মাসিমা, এখনো তোমায় বুঝিয়ে বলি, তুমি যদি বাঁচতে চাও আমার পথ তুমি ছেড়ে দাও, নইলে তোমার মৃত্যু অনিবার্য। এই মুহূর্তে তোমার আমি দুটো পা ভেঙে দিলাম। মাসিমা, তুমি এসো না, নইলে যে তোমার প্রাণকে আমি শেষ করে দিলাম। ওরে ভাই রবি রে, রবি আর বলিস না। করে আসছে দাদা, এই হত ছাড়া গেছে কোনটা রে? আসো আসো। হ্যাঁ দাদু, শুনেছিস কথা? আরে গরু বাছুর মাঠে থাকে না রে, হ্যাঁ দাদু, সব ওই রাক্ষসিনী খেয়ে নেয়। কি কি খেয়েছে? আমার আরে কি বলবো দাদা, কি কি খেয়েছে রে? 10-12টা হাঁস ছিল, 4টা ছাগল ছিল, 25টা গরু ছিল। আর ভেবেছিলাম মনে মনে দাদা কি পুষ মাস আসছে সামনে, ওই হাঁসগুলার পিকনিক করবো। একটাও হাঁস নেই দাদা। আরে আমার একটা ডাঁসা ডাঁসা মুরগি খেয়ে নিল রে বাবারে, হারাম দাদা। শুনলাম না কিসের শব্দ হলো? শব্দ রাক্ষসী মরে পচা ভূত হয়ে গেছে। ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হয়নি। কিসের ভূমিকম্প? শব্দটা কিসের? ও রাক্ষসী বললো মরে গেছে? যাক, রাক্ষস মরে গেছে। মরে গেছে বলছে। ভালো হয়েছে, ভালো হয়েছে তো। আমি ভাই এবার 40টা হাঁস নেবো, হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা? আমার কুত্তার বাচ্চা তাও খেয়েছিল। খেয়েছে? হ্যাঁ, কুত্তার বাচ্চা খেয়েছিল। কুত্তার বাচ্চা তাও খেয়ে নিয়েছিল আমার। আরে মাঠে গরু বাছুর কিছু চড়াতে পারি না রে, আমি কুত্তার বাচ্চা চড়াতে পারি না। ওই পেটি হারাম জাতির জ্বালায়। দেখো দাদু, আমি খবর পেলাম এখনই যে রাক্ষসী মরে পচা খেয়ে নিয়েছে। কে ওকে খেলিয়েছে? ওকে খেয়ে নিয়েছে কে? হরিবল হরিবল, খুব ভালো হলো রে ভাই। দাদা, যখন রাক্ষসী মরে গেছে, পচে গেছে, তোমাকে কে খাইলোটা? কে কে খাইলো রে? কে খাইলো? কুত্তা। কুত্তা না শিয়ালে খেয়েছে? শিয়াল কুত্তা দুই না মিলে ভাই বন্ধু খেয়েছে। ভালো।